আজ তোমাদের জন্য থাকছে একটি স্পেশাল রেসিপি। আর আজকের রেসিপিটা হচ্ছে পুরান ঢাকার বাবুর্চির স্পেশাল মোরগ পোলাও। এই মোরগ পোলাও রেসিপিটা কিন্তু রেগুলার চিকেন বিরিয়ানি রেসিপি না। আর আজকে আমি চেষ্টা করব সেই পুরান ঢাকার বাবুর্চিদের মতো স্পেশাল এই মোরগ পোলাওটা আরও সহজভাবে ঘরে তৈরি করা যায় কিভাবে, সেই রেসিপিটাই আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে শেয়ার করব কিছু ট্রিক্স এবং টিপস আপনাদের সাথে। তো রেসিপিটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, যাতে তোমরাও ঘরে বসে সেই মোরগ পোলাওর স্বাদটা পাও। সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করতে পারবে। ঘরে যেই মশলা আছে সেই মশলা দিয়েই তৈরি করা যাবে এবং বাবুর্চির স্টাইলে সেই স্বাদটাই পাবে ঘরে বসে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে পুরান ঢাকার বাবুর্চির স্পেশাল মোরগ পোলাও। আর এই মোরগ পোলাওটা তৈরি করতে খুবই সহজ। ঘরে আমরা যে কোনো উপকরণ দিয়েই কিন্তু এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটি তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি 3টা। আর 3টা মুরগি খুব ভালোভাবে কেটে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো তো এখানে আমি মুরগি নিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে সামান্য ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে এখানে সামান্য লবণ দিয়ে দিছি, সাথে অ্যাড করছি চিমটি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারো, বাট আমি কিন্তু হলুদ ব্যবহার করছি। এটা অপশনাল না, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো। কিন্তু আমি হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপরে কিন্তু একটু রেস্টে রেখে দিছি। আর এখানে আমি তেলে ছেড়ে দিছি সামান্য একটু পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার সময় কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, নয়তো দেখা গেছে পুড়ে যেতে পারে। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিব। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা লং। তো এই তেলে কিন্তু রান্না করলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, একেবারে লাল লাল করে। তারপরে কিন্তু এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা, তারপর হচ্ছে রসুন। আর আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু একটু তেলে ভেজে নেব, যেহেতু একটা আদা রসুনের স্মেল আছে, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেওয়ার পরে খুব ভালো করে ভাজার পরে এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো ঝাল আমার প্রয়োজন না হয়, তার জন্য আমি একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে ভাজার পরে ম্যারিনেট করে রাখা মুরগিটাকে আমি অ্যাড করে দিচ্ছি। একে একে সবগুলো মুরগি কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি মুরগিটাকে একটু তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে কিন্তু অনেক ভালো হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়, আর মুরগিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো মুরগিটাকে একটু তেলের সাথে একেবারে ভাজা ভাজা, একেবারে ভুনা ভুনা করার পরে কিন্তু দেখা গেছে মুরগিটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর আমাদের জন্য একটু সুবিধা হয়। তারপরে কিন্তু এখানে আমি একটু টক দই নিছি। টক দইটাকে কিন্তু একটু পানির সাথে ফেটে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পরে কিন্তু মুরগির সাথে একটু টক দইটাকে মিশিয়ে তারপরে কিন্তু দেখা গেছে এখানে আমি
খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ টক দই দিয়ে কিন্তু খুব ভালো করে মুরগিগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়াতে কিন্তু মোরগ পোলাওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে আর এই মোরগ পোলাওর জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করব ঘরে। তার জন্য নিয়ে নিয়েছি জর্দি, জায়ফল আর সাদা গোলমরিচের গুঁড়ো, শাহি গুঁড়ো, শাহি জিরাটাও দিয়ে দিতে হবে। এখানে আমি মোরগ পোলাওর মাংসতে কিন্তু অ্যাড করে দিছি এই মশলাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো খুব ভালো করে ভুনে নেওয়ার পরে কিন্তু দেখো একেবারে তেলের সাথে কিন্তু মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি। আর এই পানিটা আমি অ্যাড করছি যাতে সিদ্ধ হয়ে যায়, একেবারে প্রপারলি মাংসটা যাতে একেবারে সিদ্ধ হয়ে যায় সেই আন্দাজে কিন্তু আমি পানিটা অ্যাড করে দিছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দেব। আর এখানে আমি নিছি কাঠবাদাম বাটা। আর এই কাঠবাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই বাদামের স্বাদটা কিন্তু মোরগ পোলাওর স্বাদ আরও বাড়িয়ে দেয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ, যে দুধটা আমি জাল করে রাখছিলাম অনেক আগে থেকে। তোমরা চাইলে গুঁড়া দুধও দিতে পারো। তো এখানে আমি তরল দুধটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু দুধ আর বাদামটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব মাংসর সাথে, একেবারে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসটার সাথে খুব ভালো করে একেবারে মাখা মাখা করে মিশিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আর এখানে আমি মাংসর তেলটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না করব। আর পোলাওটা মাংসের তেল দিয়ে রান্না করলে কিন্তু সেই চালে সেই মাংসর স্বাদটা পাওয়া যায়। তো এখানে আমি সম্পূর্ণ মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না করার জন্য। তো সবগুলো মশলা দেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ দিছি সামান্য একটু দিয়ে কিন্তু ভেজে নিছি। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আদা রসুন দেওয়ার পরে কিন্তু তেলের সাথে আমি একটু ভেজে নেব খুব ভালো করে। তো ভেজে নিলে কিন্তু অনেকটা ভালো হয় আদা রসুন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চালটা। তো সম্পূর্ণ চালটা আমি এখানে এক এক করে দিয়ে দেব। তো সম্পূর্ণ চালটা দেওয়ার পরে কিন্তু আমি তেলের সাথে ভেজে নেব। আর তেলের সাথে চালটা ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি তেলের সাথে ভেজে নিচ্ছি একেবারে। তো খুব ভালো করে চালটাকে তেলের সাথে ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা কিন্তু তোমরা বুঝে শুনে দিবে যাতে পোলাওটা লেটকা হওয়ার সম্ভাবনা না থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি বাকি যেই কাঠবাদামগুলো রাখছিলাম মাংসতে দেওয়ার পরে সেই কাঠবাদামগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ। তোমরা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারো। তো এখানে আমি কাঠবাদাম দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব চাউলের সাথে। তো চালটাকে আমি নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে তারপরে কিন্তু ঢেকে দিছি। তো ঢাকার পরে কিন্তু দেখো এখন আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো আরেকবার ঢাকা দিয়ে কিন্তু আমি খুলে নিছি। তারপরে দেখো পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। আর টেনে আসার পরে কিন্তু আমি আরও 10 মিনিটের মতো এই পোলাওটাকে রান্না করে নেব একেবারে ঝরঝরা না হওয়া পর্যন্ত। তো এভাবে নেড়েচেড়ে নিচের পোলাওটা উপরে উঠিয়ে দিব যাতে ফুটে যায়। নেড়েচেড়ে একেবারে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু নেড়েচেড়ে দেব পোলাওটা যাতে একেবারে ঝরঝরা হয়ে যায়। তো এই পর্যায়ে এসে দেখো একেবারে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়ে গেছে। তো আবার আমি নিচের পোলাওটা উপরে উঠিয়ে দেব আর উপরের পোলাওটা নিচে দিয়ে দেব যাতে কোনো চাল কাঁচা থাকলে সেটা একেবারে ফুটে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে বারবার। তো বারবার কিন্তু এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলে কিন্তু পোলাওটা কাঁচাটা থাকে না আর অনেকটা ঝরঝরা হয়। তো এই পর্যায়ে এসে পোলাওটা আমার অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু পোলাও তুলে নেব।
একটা বাটিতে। তো কিছু পোলাও তুলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি রান্না করা চিকেনটা সম্পূর্ণটা কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণ চিকেনটা একেবারে সাজিয়ে আর ঝোলটাও কিন্তু সাথে দিয়ে দিতে হবে। তো চতুর্কোণায় কিন্তু আমি চিকেনটাকে সাজিয়ে একেবারে সবগুলো চিকেন কিন্তু পোলাওর উপরে বিছিয়ে দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু আমি ঝোলটাও অ্যাড করে দেব। তো দেখো সম্পূর্ণ চিকেনটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। আর ডিমটা দিলেও কিন্তু খুব ভালো হয় মোরগ পোলাওটা, আর কি সৌন্দর্যের জন্য কিন্তু ডিমটা দেওয়া হয়। তো দেওয়ার পরে কিন্তু পোলাওটা আরেকটু বেশি লোভনীয় হয়। তো এখানে আমি ঝোলটাও অ্যাড করে দিচ্ছি, সম্পূর্ণ ঝোলটা কিন্তু এই মোরগ পোলাওর উপরে দিয়ে দেব। তো পোলাওর উপরে দেওয়ার পরে কিন্তু এখানে সম্পূর্ণটা দেওয়ার পরে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি, আর এই ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে কিন্তু যে চালটা আমি তুলে রাখছিলাম সেই চালটা ছড়িয়ে দিয়ে দিব। সম্পূর্ণ চালটা কিন্তু আমি উপরে একেবারে বিছিয়ে দিয়ে দেব। তো চালটা উপরে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে উপরে তারপরে কিন্তু এই চালটা দিয়ে দেব। তো চালটা দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটু পেঁয়াজের বেরেস্তা আমি অ্যাড করে দেব। তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটু ঘি দিয়ে দেব, আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মালাই। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, এই মালাইটা কিন্তু আমি আমার নিজের থেকেই দিচ্ছি, এটা অপশনাল না। তারপরে দেখো আমি কিন্তু কিছুক্ষণ দমে বসিয়ে রাখছিলাম 15 মিনিটের মতো। তারপরে কিন্তু চালটা আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আর একেবারেই কিন্তু ঝরঝরা আর অনেকটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিভাবে মোরগ পোলাওটা তৈরি করে নেওয়া গেছে। আর এভাবে কিন্তু আমরা ঘরের অল্প উপকরণের মশলা দিয়েও কিন্তু এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারি। ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু এই মোরগ পোলাওটা তৈরি করা যায় খুব সহজভাবে। আর বিয়েবাড়ির রান্নার মোরগ পোলাওর স্বাদটা কিন্তু আমরা ঘরে বসেই পেতে পারি খুব সহজে। তো দেখতেই পারলে কিভাবে তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি সার্ভ করে নিছি। সার্ভ করার পরে কিন্তু দেখতেই পাচ্ছ প্লেটে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে আর কতটা খেতে একেবারে টেস্টি হয়েছে। তো আমি ট্রাই করে দেখছি, অনেকটা ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কত সুন্দর করে ঘরের অল্প উপকরণ দিয়েই এই মোরগ পোলাওটা আমি তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারো খুব সহজভাবে। তো এতটা ঝামেলা নাই এই মোরগ পোলাওতে, খুব সহজভাবে কিন্তু এই পোলাওটা আমরা তৈরি করে খেতে পারি যে কোনো। তো খুব সহজভাবেই এই মোরগ পোলাওটা তৈরি করে খেতে পারি আমরা ঘরে যে কোনো সময়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে সহজভাবে তোমরা কিন্তু ঘরে ট্রাই করে নেবে মোরগ পোলাও। আর যে কোনো কিছুই কিন্তু আমরা চেষ্টা করলে তৈরি করতে পারি ঘরে খুব সহজে, অল্প উপকরণেই কিন্তু ঘরে আমরা তৈরি করতে পারি। এতটা এতটা হয় না, মানে এতটা কঠিনও না এটা যে তৈরি করতে পারবো না, অনেক সহজভাবেই কিন্তু ঘরে তৈরি করা যায়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।